আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান কুরবানির ইতিহাস ও মাসাইল। আমরা এই বিষয়ে আলোচনা শুনব বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ প্রিন্সিপাল মাওলানা আফদাল হোসেন খান সাহেবের কাছ থেকে। আশা করছি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আজকের এই কুরবানির ইতিহাস এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আমি শুরুতেই চলে যাব আমাদের অতিথি, আজকের মেহমান মোহতারাম প্রিন্সিপাল মাওলানা আফদাল হোসেন খান সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই কুরবানির প্রেক্ষাপট সম্পর্কে আপনার আলোচনা দিয়ে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানটি শুরু করবেন। মাশাআল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر، ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুসলিম উম্মার একটি স্মরণীয় বরণীয় দিন এবং ঘটনা হলো কোরবানি। তো এর সাথে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখব যে হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাম থেকে শুরু করে এই কোরবানির এই ধারাবাহিকতা চলে আসছে। তবে আমরা বর্তমান যে কোরবানির যে সিস্টেম, এটা মূলত হযরত ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকেই মূলত আসছে। তো কাজে আমরা পূর্বের কোরবানির দিকে, আজকের টপিকস যেহেতু আমাদের টাইমেরও একটা সীমাবদ্ধতা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের বর্তমান কোরবানির প্রেক্ষাপটটাই আমরা
ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমরা তুলে আনবো ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা কোরবানির প্রেক্ষাপট যদি আমরা জানতে চাই, আমাদের সঞ্চালক ভাই যেটা বলছেন যে সেটা হলো ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতুস সালামের তার পুত্রকে ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইব্রাহিমকে বিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতুস সালাম, তার ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে এইভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখাইছেন। আসলে স্বপ্ন যেটা, এটা আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এটার প্রকারভেদ আছে। কোনোটা আল্লাহর পক্ষ থেকে হয়, কোনোটা শয়তানের পক্ষ থেকে হয়, কোনোটা বাশারত হয়, কিন্তু নবীদের স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা ওহী, এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। তো হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে তোমার, তিনি বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, এটা আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন। তো এই ঘটনার প্রেক্ষাপট থেকেই মূলত আমাদের এই কোরবানির প্রচলন হয়ে আসছে। তো আমরা মুসলিম উম্মাহ, এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে বুঝতে হবে যে আমরা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতুস সালামের যে তার প্রচলিত কোরবানিকেই আমরা অনুসরণ করে আসছি। আর ইসলাম, আমরা যে মুসলমান, এই মুসলমান বা ইসলাম শব্দটাও ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতুস সালাম মুখ থেকেই আসছে। প্রথম আল্লাহ তাআলা বলছিলেন যে ইব্রাহিম আসলিম, তুমি ইসলাম, তুমি আমাকে মানো, আমার আনুগত্য করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন যে আমি মহান প্রভুর কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি আপনার আনুগত্য করলাম। সেই থেকে ইসলাম। আর মুসলমান শব্দটির অর্থই হলো অনুগত, ওবিডিয়েন্ট, বাধ্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার বিষয়টা হলো এরকম যে আমরা কোরবানির ইতিহাস বা প্রেক্ষাপটটা মূলত কি বলে আদম আলা নবীনা আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু হয়েছিল। কিন্তু আমাদের বর্তমান যে কোরবানির যে আমাদের পদ্ধতি আমরা অনুসরণ করতে এসেছি, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের পদ্ধতি বা রেওয়াজ, এটা সিস্টেম। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই প্রেক্ষাপটটা মূলত এরকমই। জাযাকাল্লাহ মুহতারাম, আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম কোরবানির প্রেক্ষাপট সম্পর্কে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানব কোরবানির তাৎপর্য সম্পর্কে। জি মুহতারাম। অত্যন্ত চমৎকার একটি বিষয় হলো যে আমরা আজকাল কোরবানির মূল শিক্ষাটা কি, মূল লেসনটা কি, সেই লেসনটা না জেনে আমরা আনুষ্ঠানিকতার দিকে চলে যাচ্ছি। যেমন আমরা খুব ধুমধাম করে আমরা কোরবানি দিচ্ছি, কে কার থেকে বড় কোরবানি হবে, কার কোরবানিতে মাংস বেশি হলো, কে বেশি
উপকার, আমরা কম টাকায় বেশি বড় কোরবানি নিয়ে আসছি, এই সমস্ত অপ্রয়োজনীয় বিষয়ে আজকে আমরা মনোযোগী হয়ে গেছি। কোরবানির মূল শিক্ষাটা কি সেটাই আমরা আজকে ভুলে গেছি। মূল শিক্ষাটা আমরা সংক্ষেপে যদি বলি, সেটা হলো আল্লাহ এবং তার রসুলের শর্তহীন আনুগত্য, তার সন্তুষ্টি হলো মুখ্য উদ্দেশ্য। আল্লাহ এবং আল্লাহ রসুলের শর্তহীন আনুগত্য, কমপ্লিট সারেন্ডার যেটাকে বলে। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর নির্দেশের সামনে আমার যত চাওয়া পাওয়া, আমার যত আকাঙ্ক্ষা, সেগুলোকে আমরা বিসর্জন দিতে পারার নামটাই হলো, এটাই হলো কোরবানের তাৎপর্য। এই কোরবানের শিক্ষাটা কি? কোরবানের শিক্ষা আর যদি আমরা বলতে চাই তাহলে সেটা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তোমাদের কাছ থেকে গোশত চান না, তারপরে মাংস চান না, তোমাদের অন্তরের তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়াটাই হলো যে আল্লাহর নির্দেশে, আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বেঁচে থাকা। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছিলেন যে তাকওয়া কি? তো তিনি বলছিলেন যে আপনি কি কোনো জঙ্গলের দিকে গেছেন কখনো? বলে হ্যাঁ গেছি। তো জঙ্গলের যে কাঁটা আছে, সেই কাঁটা থেকে বেছে আপনি কি চলে আসতে পারছেন? বলে হ্যাঁ চলে আসতে পারছে। বলে কীভাবে? আপনার পাঞ্জাবিটা, আপনার কুর্তাটাকে কাঁটায় ধরে নেই? বলে আমি খুব বাঁচাইয়া, আমি জঙ্গল থেকে আমার পোশাককে বাঁচাইয়া কোনো রকম কাঁটা থেকে আমি বেছে আমরা চলে আসছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া এটাই। এই পৃথিবীতে গুনার জঙ্গল লাগানো আছে, চতুর্দিকে শুধু কেবল গুনাহ আর গুনাহ। আপনি হাঁটতে যাবেন, বসতে যাবেন, আপনি মার্কেটে যাবেন, এভরিথিং পৃথিবীর সর্বত্র গুনাহে ভর্তি। এই অবস্থায় আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে এই সব থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা পরিচালনা করার নামে হলো তাকওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সংক্ষেপে যদি বুঝি তাহলে বোঝা যাবে এটাই যে আল্লাহর জন্যে ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাম যেভাবে তার প্রিয় বস্তু কোরবানি করে দিয়েছিলেন, ঠিক এইভাবে আমাদের যত প্রিয় আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আকাঙ্ক্ষা, এটার অবৈধ যত বিষয় আছে, এগুলো কিন্তু অনেক স্বাদ। মনে করেন আমরা টেলিভিশন দেখব, নাচবো, গাইবো, ড্রিঙ্ক করব, মাতাল হয়ে যাব, মস্তি করব, এই সমস্ত বিষয়, বেপরদা চলবো, ঘুষ খাবো, সুদ খাবো, এগুলো কিন্তু ভালো মানুষের ভালো লাগে। এই ভালো লাগাকে যদি বিসর্জন দিতে পারি, ভালো লাগাকে যদি বিসর্জন দিয়ে আমি আল্লাহর ডাকে, আল্লাহর পথে চলতে পারি, তাইলেই সেটা হলো কোরবানির মূল উদ্দেশ্য। তাহলে আমরা এখন করছি কি? আমরা কোরবানির মূল উদ্দেশ্য যে আল্লাহমুখী হওয়া, শয়তানের প্ররোচনাতে নিজেকে বাঁচাইয়া আমরা কি করব? আল্লাহর পথে ফিরে আসব, আল্লাহর হুকুমের তামিল যে করব, এই দিকটাই আমরা ভুলে গেছি। আমরা দেখা গেল যে দিব্যি কোরবানিও দিচ্ছি, ডান্স করছি, হারাম বেপর্দা চলছি। সবচেয়ে আফসোসের বিষয় হলো যে আমরা বেপর্দা চলাটাকে গুনাহই মনে করতেছি না আজকাল। যে এটা যে বেপর্দা চলা, এটা যে গুনাহ, এটা গুনাহকে গুনাহই মনে করছে না। তো গুনাহকে যখন গুনাহ মনে করা হয় না, আমরা সুদী লেনদেন করতেছি, আমরা গুনাহের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আসি, আর বাস দিয়ে দিলাম কোরবানি, তাহলে বোঝা গেল যে আমরা কোরবানির ভিতরের যে আত্মাটা, সোলটা আছে, সেটাকে আমরা গ্রহণ করলাম না। আমরা গ্রহণ করলাম শুধু আনুষ্ঠানিকতা। তো এটাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমাদের ভিতরে কেবল আনুষ্ঠানিকতা কাজ করে, তাহলে পরে কি হবে? যে আমাদের
এই কোরবানিটার নাম সর্বস্ব হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার কাছে কোনো হবে না। তো কোরবানির তাৎপর্য আর শিক্ষাটা এটাই হলো যে আল্লাহর জন্যে আমার আনন্দকে, ও যত অবৈধ আনন্দ আছে এই আনন্দকে বিসর্জন দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক চলে যাওয়া, এটাই হলো কোরবানির তাৎপর্য, এটাই কোরবানির শিক্ষা। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের আজকের অতিথি মুহতারাম প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসেন খান সাহেবের কাছ থেকে। আমরা কীভাবে কোরবানির তাৎপর্য সম্পর্কে আমরা শুনছিলাম, যেখান থেকে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া কিন্তু অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই তাকওয়ার মাধ্যমে, কুরবানির মাধ্যমে কিন্তু আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বারাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তো আমরা কুরবানির মাধ্যমে কিন্তু আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এ বিষয়ে আমাদের মোহতারাম অতিথি খুব সুন্দর আলোচনা করেছেন। তো আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছে আবারও যাবো ইনশাআল্লাহ। মোহতারাম, আসলে আমরা একে একে আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য সম্পর্কে আমরা কুরবানির বিষয়ে আমরা শুনছিলাম। আমরা আসলে এই কুরবানির মাধ্যমে আমাদেরকে কি বার্তা দেওয়া হয় এ বিষয়ে যদি একটু আলোচনা করেন। মাশাআল্লাহ, বার্তা এটাই যেটা যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, কমপ্লিটলি সারেন্ডার করা। আমার কোনো দাবি দেওয়া, আমার কোনো বুদ্ধি, আমার চিন্তা, আমার তন্ত্র মন্ত্র, আমার এই সবগুলো ছেড়ে দিয়ে মহান রবের কাছে, মহান রবের সামনে আত্মসমর্পণ করে আমার মাবুদ যেভাবে আমাকে বলবে আমি সেভাবেই করব। আমরা ফজরের নামাজ পড়ব, তো এখন যদি কেউ বলে যে না, তো আমি ফজরের নামাজ আরেকটা ওয়াক্ত বাড়ায় দিই, আমি 6 ওয়াক্ত নামাজ পড়ি, না ভাই, হবে না। আমার আল্লাহ যেভাবে বলছে, আপনি হারামকে ছেড়ে দিতে হবে। সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা কথা, এগুলোকে আমরা চূড়ান্তভাবে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করাটাই হলো কোরবানির মূল মেসেজ। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কুরবানি, আসলে আমরা সকলে কিন্তু কুরবানি করি না। এই কুরবানির মাস, হজের মাস, সারা বছরে একবার কিন্তু কুরবানি দেওয়া হয়। তো আমরা এ পর্যায়ে কুরবানি কাদের উপর ওয়াজিব বা কুরবানি কারা করবেন এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরবানি একজন বালেগা নারী পুরুষ যাদের সুস্থ মস্তিষ্ক, মনে করেন যারা মাথা নষ্ট বা মাথা ঠিক নাই, যদিও সম্পত্তি থাকে, তার পক্ষ থেকে কিন্তু কোরবানি নয়। কোরবানি হবে মুকিম, যারা স্থানীয়। মনে করেন যে একজন কোথাও 15 দিনের উপরে যদি সফরে চলে যায়, তার উপরে কোরবানি আসবে না। মনে করেন যে একজন মানুষ ইংল্যান্ডে চলে আসলো, সে কোরবানির যোগ্য হলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে না, কারণ সে তো মুসাফির। আর কার উপরে হবে? যারা স্থায়ী বাসিন্দা, তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। তারা যদি বালেগ হয়, সাবালক হয়, অ্যাডাল্ট হয়। আপনি শিশুদের উপরে যদি শিশুদের সম্পত্তি থাকেও, মনে করেন একজন শিশু তার বাবার তার সম্পত্তি রেখে গেছে, তার ওয়ারিসান তারে চালাইতেছে, কিন্তু তার উপরে কিন্তু কোরবানি আসবে না। এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে আমাদের খেয়াল করতে হবে। তো এই বিষয়টা মূলত বালেগ মুসলমান, যার মাথা ঠিক আছে এবং যে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা শুনছিলাম আসলে কার উপর কোরবানি ওয়াজিব। এখন আমরা আপনার কাছ থেকে জানবো, কোরবানি কতটুকু সম্পদ হলে কোরবানি ওয়াজিব হয়?
এটাও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যে কোরবানি কার উপরে ওয়াজিব হয়। না, কোরবানি গরিবের উপরে হয় না। যারা গরিব, অসহায় বা দেনাগ্রস্ত, ঋণগ্রস্ত এরকম মানুষের উপর কোরবানি ওয়াজিব হয় না। আমাদের দেশে অধিকাংশ কোরবানি আমরা ভুলভাবে দিয়ে দিই। যেমন আমরা লোকলজ্জার বয়ে, মানুষ কি বলবে যে চৌধুরী সাহেব এতদিন কোরবানি দিয়েছে এখন দেবে না, তো উনি ধার কর্য করে স্ট্যাটাস বজায় রাখার জন্য কোরবানি, এটা সম্পূর্ণরূপে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। গরিব যারা তারা কোরবানি দেবে না। গরিব আপনার জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানি দিতে পারবেন। এই 3 দিনের সময়ে যাদের 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ এই পরিমাণ মাল ওই 3 দিন যাদের থাকবে, প্রয়োজনীয় যেটা আপনার নিত্য প্রয়োজনীয়, যেটা মনে করেন আপনার গাড়ি বাড়ি ট্যাক্স ইত্যাদি, এগুলা বাদে যদি এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা এর সমমূল্যের জিনিসপত্র বা সমমূল্যের অ্যাসেট যদি আপনার থাকে, তা আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আদারওয়াইজ আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। যেটা বললাম যে আমাদের কালচার এরকম হয়ে গেছে যে আমরা লোকলজ্জার বয়ে বা আমাদের বাচ্চারা সবাই মাংস খাবে, আমার ছেলেরা খাবে না, এই চিন্তা করে কোরবানি আমার উপর, এই সমস্ত মানুষের উপর কোরবানি ওয়াজিব নয়। আমরা যারা ওই 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের এই সময়, এই সম্পদ আপনার পুরা বছর যে থাকতে হবে জাকাতের মতো, সেটাও শর্ত নয়। শুধু ওই 3 দিনে যদি এই পরিমাণ সম্পদ বা সব মিলে, মনে করেন সব সম্পত্তি মিলে আমার এই পরিমাণ যদি হয়ে যায়, তাহলে আমার কোরবানি করা আমার উপরে ওয়াজিব। জাযাকাল্লাহ মুহতারাম, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেওয়ার। বিরতির পর আবারও দেখা হবে, আশা করছি আমাদের সাথেও থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই কুরবানির ইতিহাস ও মাসাইল এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আজকের কুরবানির ইতিহাস মাসাইল সম্পর্কে আরও আলোচনা শুনব। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অতিথি আজকের এই মেহমান, বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসেন খান। আমরা ইনশাআল্লাহ মুহতারামের কাছে যাব এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন, আমরা এমনটাই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এ পর্যায়ে আমরা শুনব মুহতারাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি কি করা যায় কিনা, এ বিষয়ে যদি একটু আলোচনা করেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। আসলে এটা আমাদের সকলের জানা থাকা দরকার। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে, বৈধ আছে, এবং আমি বলবো এটি উত্তম, এটি মুস্তাহাব। কেননা আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আপনার যত আত্মীয় স্বজন আছে তাদের নাম মেনশন বা তাদের সোয়াবে রুহের মাগফিরাতের লক্ষ্যে কোরবানি দেওয়া জায়েজ আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম সহ অনেক আম্বিয়া কেরামের নামে কোরবানি করেছেন। এরকমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। এই বিভিন্ন হাদিসে এগুলোর আমরা দেখতে পাই। কাজেই আমরা দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে এই মেসেজ আমরা দিতে চাই যে আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন যারা আছেন,
বা আম্বিয়া আলাইহিসসালাম, সাহাবায়ে কেরাম, যার বিষয়ে আপনার পছন্দ হয় তার নামে, ধরেন তাকে তার রুহের মাগফিরাতের লক্ষ্যে আল্লাহর নামে, কোরবানিটা মূলত হয় আল্লাহর নামে। আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি যে অমুকের নামে কোরবান, না, আল্লাহর নামে হবে, অমুকের পক্ষ থেকে। এই বিষয়টা আবার খেয়াল করতে হবে। অবশ্যই এটা আমাদের ওই যে কি বলে যে এটা বড় একটা মিস্টেক নয় আমি বলবো, কারণ এটা হলো মুখের কথায় আল্লাহ, নিয়ত তো আমাদের ঠিক আছে। নিয়ত হলো যে আমার আব্বা আম্মার পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি, আল্লাহর নামে দেব, আল্লাহর নামে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। জি, মোট কথা হলো যে আমরা সমস্ত মুসলমান কারো পক্ষ থেকে আমরা কোরবানি দিতে পারবো। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে তো জানি যে কোরবানির ইতিহাস শুনলাম, আমরা তাৎপর্য শুনলাম, আমাদের কোরবানির মাধ্যমে আমাদের কি বার্তা দেওয়া হয় এগুলো শুনলাম। তো আসলে এই যে কোরবানি করব, কোরবানি করার মাধ্যমে আমাদের ফায়দা কি হবে, কোরবানির ফজিলত সম্পর্কে যদি একটু আলোচনা করি। মাশাআল্লাহ, আমরা আসলে ফজিলত বা গুরুত্ব, এই বিষয়টা আমাদের হৃদয়ে খুবই বদ্ধমূল হয়ে থাকা দরকার যে এই কোরবানি আমাকে, এটার অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, যা আমরা তিরমিজি শরীফে আমরা পাই এই কথা যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। সুবহানাল্লাহ, নবীজি প্রত্যেক 10 বছর মদিনায় অবস্থান করছিলেন। এজ এ মুসলিম উম্মার প্রেসিডেন্ট হিসাবে তিনি যখন আসলেন, তখন তিনি প্রত্যেক বছর কোরবানি দিয়েছেন। তো এর চেয়ে ফজিলত, এর চেয়ে গুরুত্ব আমি আর কে দিয়ে বোঝাবো আপনাদেরকে, যে আমার প্রিয় নবী, আমাদের কলেজার টুকরা নবী, সারা বিশ্বের মুক্তিদাতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর 10 বছর ছিলেন, তিনি একাধিক কোরবানি দিয়েছেন। তারপরে হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় যে মা আমিলা আদমিয়ুন ফিল আমালি ফি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। যে তিরমিজি শরীফের, এটা তিরমিজি শরীফের হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির দিনে কোরবানির করার চেয়ে, ইহরাকুদ্দম রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নাই। নামাজ, অবশ্য নামাজের পরে, নামাজের তো এটা ভিন্ন কথা, যে আপনার নামাজের কোনো তুলনা হয় না, কিন্তু নামাজের পরেই সবচেয়ে দামি আমল হলো ওই দিন আল্লাহ তাআলার কাছে ইহরাকুদ্দম। আর 3 নম্বর যদি আমরা এই ফজিলত সম্পর্কে বলি, তাহলে তিরমিজি শরীফের এই হাদিসের সাথে সাথে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যে কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা যখন উঠবে, তখন তার কোরবানির সাক্ষী হয়ে উঠবে। আপনারা জানেন যে একটা পশু দিলে তার কি হয়, তার শিং থাকে, তার পশম থাকে, তো তার এই খুর, পায়ের যে খুর আছে এগুলো থাকে। তো এই সমস্ত কিছু কিয়ামতের দিন তার কোরবানির জন্যে আল্লাহর কাছে সাক্ষী হয়ে আল্লাহ তাআলার কাছে সে হাজির আল্লাহ তাআলা করে দেবেন। তো এর চেয়ে বড় আর কোরবানি আর আল্লাহ তাআলার কাছে আর কি আছে। এই হাদিসে বলেন যে ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। আর ওই দিন আপনার কোরবানি করার যে রক্ত প্রবাহিত হয়, ওই রক্তটা জমিনে পড়ার আগেই এই রক্তটা আল্লাহ তাআলার কাছে একটা স্থান করে নেয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই কোরবানি, এই সম্পর্কে আরও একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে আমরা
ফজিলত তো অনেক অজস্র হাদিস রয়েছে, তার মধ্যে কয়েকখানা আমরা মাত্র পেশ করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করে আমাদের কি উপকারটা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে হাসানা দেবেন, নেকি দিবেন। তো এখন চিন্তা করেন, এক একটা প্রাণীর পশম কতগুলো। قالوا فما الصوف يا رسول الله, ও রাসূল করিম, আপনি তো বললেন যে যেগুলোর নরমাল, কোনো পশু আছে নরমাল পশম, আর কোনোটা আছে খুব বেশি পশম, যেমন দুম্বা এবং ভেড়া। এই ভেড়ার মধ্যে তো পশম আর পশম, তো এগুলোর ক্ষেত্রে কি? বলে হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন মিনাস সৌফি হাসানা, প্রত্যেকটা বকরি বা প্রত্যেকটা যে কি বলে ভেড়ার রুম বা ওইটারও প্রত্যেকটা চুলে, প্রত্যেকটা ওই তার ইয়াতে পশমে আল্লাহ তাআলা ফজিলত দান করবেন। তো ফজিলত এই পর্যন্তই আমরা বললাম। আর আমি বললাম যে আগেই বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আপনার কোরবানি দিয়েছেন এবং প্রতি বছর দিয়েছেন। এতে করেই প্রমাণিত হয় যে এটা কত ফজিলতপূর্ণ আমল, যেটা নবীজি কখনো ছাড়েন নাই। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা মুহতারামের কাছ থেকে কুরবানির ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, যার কারণে হয়তো আরও অনেক ফজিলত আছে। কুরবানির ফজিলত আসলে বলে শেষ করা যাবে না। মুহতারামও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, যে কুরবানির পশু জবাই করার সময় যে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, যেটি মুহতারামও বলেছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আসলে আমরা মুহতারামের কাছে যাব আবারও এবং শুনবো, মুহতারাম, কুরবানির মধ্যে কি কোনো ধরনের নফল কুরবানি আছে কিনা? নফল কুরবানি যেটা বললাম যে আপনি আপনার পিতামাতার পক্ষ থেকে, আপনার ছোট্ট সন্তান এগুলোর তাদের পক্ষ থেকে আপনি মনে করেন আপনি একজন এস্টাবলিশ, আপনার তৌফিক আছে, আপনার বাচ্চাদের নামে এগুলো মুস্তাহাব নফল, এই নফল কুরবানি আপনাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভে সাহায্য করবে। আমরা আগেই বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে এবং সময়ে সময়ে অন্যান্য আমাদের বুজুর্গানে দিন, আমাদের সাহাবায়ে কেরাম, তারাও নফল কোরবানি দিয়েছেন। আমরাও এই নফলের উপরে আমল করব ইনশাল্লাহ। যেহেতু এরকম প্রমাণ পাওয়া যায় যে 100টা কোরবানি নবীজি দিয়েছেন, তো অবশ্যই এটা ওয়াজিব ছিল না, এটা নফলই ছিল, মুস্তাহাব ছিল। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরাও চেষ্টা করব যে আমি একাধিক কোরবানি আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ এটা বললাম না যে এটা স্যাক্রিফাইস, এটা হলো আমার ভালোবাসার জিনিসটা আমি আল্লাহর নামে উৎসর্গ করব। জাযাকাল্লাহ মুহতারাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে কুরবানি, আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরা তো কুরবানি ওয়াজিব কুরবানি আদায় করবই, পাশাপাশি আমরা যত বেশি আমরা নফল কুরবানি আমাদের নিজের যারা আত্মীয় স্বজন, আমাদের আম্মা আব্বা অথবা আমাদের প্রিয়জন আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য কিন্তু আমরা বেশি বেশি করে নফল কুরবানি আদায় করে এর মাধ্যমে কিন্তু আমরা সওয়াব অর্জন করতে পারবো, আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আমরা এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ বেশি সচেষ্ট থাকবো এবং সারা বছরে কিন্তু কুরবানি একবারেই করা যায়। অন্যান্য যেই সমস্ত সাদাকা, আপনি যেই সমস্ত নফল ইবাদত আপনারা চাইলে সারা বছর করতে পারবেন, কিন্তু কুরবানি সারা বছরে একবারই কুরবানি করা হয়। এই জন্য আমরা এই কুরবানির মাসে, এই হজের মাসে আমরা কুরবানির সময়ে আমরা বেশি বেশি করে নফল কুরবানি আদায় করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এ পর্যায়ে আমরা মুহতারাম, আমরা তো আসলে
কুরবানি যে করব, এই কুরবানির পশু আসলে কোন ধরনের পশু এবং পশু আর বয়স, সময়সীমা, কুরবানি কোন কোন পশু দিয়ে কুরবানি আমরা আদায় করতে পারবো, ব্যাপারে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের অনেকের ধারণা এরকম যে কোনো রকম একটা জিনিস দিয়ে আমি আমার উপরে যে ওয়াজিব ছিল আমি সেটা থেকে আমি বেঁচে যাব। আসলে এরকম নয় বিষয়টা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোরবানি যখন করতেন, তার চোখ ভালো আছে কিনা, তার কানটা ভালো আছে কিনা, তার শিংটা ভালো আছে কিনা, সুস্থ সবল মোটা তাজা পশু আমরা কোরবানি করব। আমরা কোরবানি করব উটের ক্ষেত্রে আমরা 5 বছর, আর গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, এবং ছাগল ভেড়া দুম্বা ইত্যাদির ক্ষেত্রে 1 বছর। তো দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে এরকম আছে যে যদি 1 বছরের চেয়ে কম হয়, একটু কম হয়, তবে দেখতে লাগে যে কি 1 বছরের মতোই, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু সতর্ক থাকতে হবে, অন্যান্য পশু যেগুলো আছে আপনার বয়স সঠিকভাবে হতে হবে, তা না হলে আপনার কিন্তু কোরবানি হবে না। আর এটা কেমন হবে, এটা একটা হাদিসের বর্ণনা আমি শুনিয়ে দিই আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাত। তোমরা তোমাদের কোরবানির পশুটার নাদুস নুদুস সুন্দর যেন হয়। আমরা আলহামদুলিল্লাহ, আমার নিজের কথাই আমি বলি, আমি বাজারে গিয়ে আমার যেটা চয়েস লাগে সেটাই কিনি। সেটা পয়সা কত লাগলো, এটাতে মাংস কতটুকু হবে না হবে সেই বিষয়টা কিন্তু মুখ্য নয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা বাজারে আমাদের অনেক সময়ই আমাদের অনেক বন্ধুবান্ধবকে বলে আমি জিতছি, বলে কী করছেন, বলে এত টাকা এত টাকা এত মাংস নিয়ে আসছি। আসলে মাংস মুখ্য নয়, সৌন্দর্যটাই মুখ্য। জি, জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা কোরবানির পশু কেনার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয় আমরা লক্ষ্য রাখবো, কারণ দুনিয়ার মধ্যে আমরা কাউকে যদি, আমাদের প্রিয়জনকে অথবা আমাদের আপনজন কাউকে যদি আমরা কোনো জিনিস অথবা কোনো বস্তু যদি আমরা গিফট করি, উপহার দেই, তখন কিন্তু আমরা যদি কোনো পুরাতন বা যেই জিনিসটা বাজারে চলে না এমন বিষয় কিন্তু আমরা দেই না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য অবশ্যই মোটা তাজা এবং সুন্দর পশু আমরা ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ মুহতারাম। কোরবানির যে পশু জবাই করার পর কোরবানির যে গোশত, এই গোশতগুলা আসলে কিভাবে বন্টন করা হয়? ধন্যবাদ। এটা 3 ভাগে আমরা ভাগ করে নেব। গরিব মিসকিনদের জন্য 1 ভাগ, এবং আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, আর নিজের জন্য 1 ভাগ। তো এক্ষেত্রে মাসালাটা হলো এটা, এগুলো বন্টন করাটা ভালো, আর আপনি চাইলে আপনি একাই খেতে পারেন, তবে এটা অমানবিক হয়ে যায় যদি আপনার আশেপাশে গরিব গুরাবা থাকে আর এরকম আপনি আচরণ করেন। ইসলামের আদর্শের সাথে এটা মিলে না, যদিও বৈধ আছে। তো আমরা চেষ্টা করব যে আমরা এই বন্টন রীতি আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের এই অনুষ্ঠান কোরবানির ইতিহাস, কোরবানির মাসআইল, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে আলোচনা করছিলাম, এবং আমাদের অনুষ্ঠানের অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসেন খান। তো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা এমনটাই প্রত্যাশা করছি এবং আশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা কোরবানির বিভিন্ন বিষয়ে আপনারা মাসলা মাসাইল জেনে এটা থেকে উপকৃত হবেন এবং এর মাধ্যমে আপনারা সওয়াব অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের এই অতিথি মেহমান হযরত মাওলানা আফজাল হোসেন খান সাহেবের কাছ থেকে। মুহতারাম, আমরা কুরবানি করার ক্ষেত্রে দেখা যায়, আমরা যেটা বললেন যে অনেক বিষয়ে আমরা কোরবানির গোশত, অনেকে গোশত চয়েস করি, টাকার ক্ষেত্রে আমরা কম টাকা দিয়ে কিনলাম না বেশি টাকা দিয়ে কিনলাম, এই সমস্ত বিষয় আমরা খেয়াল করি। কোরবানি আসলে অনেক সময় তো আমরা জানি যে কোরবানি বাতিল হয়ে যেতে পারে।
তো কোন কোন কারণে বা কিভাবে কোরবানিটা বাতিল হয়ে যায়? ধন্যবাদ। আমরা আসলে আমাদের সময় কম, সেজন্য আমরা সংক্ষেপে বলি। কোরবানি বাতিল হয়ে যাবে নিয়ত ভালো না হলে। প্রথম নম্বর কথা হলো নিয়ত। আমি যদি এই নিয়তটা করি যে আমার সন্তানরা গোশত খাবে বা আমার স্ট্যাটাসটা আমার বজায় থাকবে, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। 2 নম্বর, আপনি পশু কোরবানি কেনার সময় যদি 1 বছরের ছাগল না কিনে আপনি 1 দিনের ছাগল কম, 1 দিনের বয়স কম, আপনাকে বলবে যে বিক্রেতা, সে বলবে। তারপরে গরু বয়সের মূল বয়সের চেয়ে কম, এই জন্যেই বলে যে আপনি ওলামায়ে কেরামের মাধ্যমে কোরবানিটা যদি কেনেন, এই পশুটা কেনেন, তাহলে সঠিকভাবে। কিন্তু আপনি অনেক আছে পাবলিক, আপনার এরকম আত্মীয়স্বজনকে দিয়ে কিনান, সে এই মশলাই জানে না, তো সে কিনে আনবে, বয়স কম, তো আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আরেকটা বিষয় বাতিল হয়ে যায় কোন সময়, যদি কোরবানির মধ্যে কোরবানিটা পশু যদি অন্ধ হয়, খোরা হয়, মানে এক পায়ে চলতেই পারে না, তারপরে শিং ভাঙ্গা, এরকম ভাঙ্গা যে একবারে মগজে গিয়ে ধরছে, এই সমস্ত ক্ষেত্রে লেজ যদি বেশি কাটা হয়ে যায়, এই সমস্ত মানে ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি বাতিল হয়ে যাবে। আর একটা বিষয় আমরা এটা খুব ব্যাপক আকারে এটা আমাদের মাঝে আছে, যে আমরা কোরবানি যারা কাটে বাটে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দেই, গোশত দিয়ে, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। খুব লক্ষ্য করবেন, ওলামায়ে কেরামের কাছে জেনে নেবেন। আমাদের টাইম কম বিধায় এই সম্পর্কে আর আমরা কথা বলতে পারবো না। আপনার তাকে পারিশ্রমিকভাবে আপনি বাজেট করেন, তার জন্য 2000 টাকা রাখেন, এটা কাটা বাটার জন্য। পরে গরিব হিসাবে হয়তো অন্যান্য যাদেরকে দিবেন তাকে একটা ছোট্ট একটা অংশ দিতে পারেন, কিন্তু তার পারিশ্রমিক মনে করে যদি দেন, তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা যেহেতু অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে যদি শেষ দিকে প্রশ্ন রাখি, আল খলিলের যে আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতা এবং আমাদের যারা অনেক ডোনার যারা আছেন, অনেকেই কিন্তু আল খলিলের মাধ্যমে কুরবানি দিয়ে থাকেন। তো আল খলিলের কুরবানি সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি স্পষ্ট করে বলি যে আল খলিলের বাংলাদেশের আমি প্রতিনিধিত্ব করি, আমি এটার সাথে জড়িত আছি। শুধু আমি নয়, অনেক ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের মাধ্যমে আল খলিল শরীয়ত মোতাবেক আমাদের যে কোরবানির পশু ক্রয় করা থেকে শুরু করে জবে করা পর্যন্ত, জবে করে এবারে নাম মেনশন করা, সমস্ত বিষয়ে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয়, এবং এটার যারা প্রাপ্য হকদার তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো আল খলিল আমি বলবো একটা হিস্টোরিক্যাল দায়িত্ব পালন করছে আমাদের অঞ্চলে। আমি বলছি যে আপনারা তো এখানে অনেকেই আরও হয়তো অনেকভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু আমরা বরুণা মাদ্রাসা এবং আল খলিল এই প্রজেক্ট অত্যন্ত চমৎকার, এবং বাংলাদেশের সমস্ত শীর্ষ ওলামায়ে কেরাম এটাকে সাপোর্ট করে যাচ্ছেন, এবং আমরা আশা করি আপনারা আল খলিলের এই কোরবানির প্রজেক্টে থাকবেন, এবং বাংলাদেশের ওলামায়ে কেরামের মাধ্যমে আপনারা নির্দ্বিধায়, নিঃসংকোচে, আপনার কোনো চিন্তা ভাবনা নাই যে আমার কোরবানি হলো কি হলো না, কোরবানির পশু জবাইটা ঠিক মতো হলো কি হলো না, জায়েজভাবে করলো কি করলো না, এই আফসোসটা থাকবে না ইনশাল্লাহ। নির্ভরতার সাথে আমরা আল খলিলকে চয়েস করতে পারি। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে কোরবানি করার ক্ষেত্রে যেহেতু উলামায়ে কেরাম এই সমস্ত বন্টনের ক্ষেত্রে বা কোরবানি আদায়ের ক্ষেত্রে সবসময় এটার গাইড করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা আশা করব যে আল খলিলের মাধ্যমে যারা কোরবানি দিয়ে থাকেন অবশ্যই নির্দ্বিধায় আপনারা এটার মাধ্যমে উপকৃত হতে পারবেন। মুহতারাম, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক মুবারকবাদ। জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলম ও আমলের মধ্যে আরও বারাকা দান করুন, আমিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের আজকের কুরবানির ইতিহাস ও মাসাইল এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আপনারা যারা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হবেন। এর মাধ্যমে আপনারা কুরবানি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সওয়াব অর্জন করতে পারবেন, তাকওয়া অর্জন করতে পারবেন। আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।